প্রধানমন্ত্রী আপনি ভালো আছেন? জি মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে থ্যাংক ইউ। ডিম নিক্ষেপ করেছিলাম, আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব। প্রধানমন্ত্রী আপনি ভালো আছেন? জি মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে থ্যাংক ইউ। আপনি আমাকে নিয়ে, আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে 1000 গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি। আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে নেওয়ার আগ পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন যতদিন পর্যন্ত না করাতে পারি। নিউ ইয়র্কে আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করেছিলেন মিজান, সেই মিজান অবশেষে মুক্তি পেয়েছেন। তাকে মুক্ত করেছে আওয়ামী লীগের নেতারা। কার ক্ষমতা বলে মুক্তিটা পেল? তিনি মুক্তি পেয়ে শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন। তাহলে কি শেখ হাসিনার নির্দেশেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিজানকে মুক্তি দিতে বাধ্য হয়েছে? আমরা দেখব তিনি মুক্তি পেয়ে কি বলেছেন এবং শেখ হাসিনার সাথে কি ফোন কল কথা বলেছেন, এরপর আলোচনা করবো। তারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না, প্রত্যেককে বলবো সব ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রধানমন্ত্রী আপনি ভালো আছেন? জি মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে থ্যাংক ইউ। ডিম নিক্ষেপ করেছিলাম, আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব। প্রধানমন্ত্রী আপনি ভালো আছেন? জি মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে থ্যাংক ইউ। আপনি আমাকে নিয়ে, আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে 1000 গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি। আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে নেওয়ার আগ পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে জেলে যাওয়ার জন্য রাজি। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভিডিও দেই, আমি আপনি একটু দেখেন, ওকে ভিডিও দেই। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ সবাই আছে এখানে, সবাই আছে। জয় বাংলা, জয় বাংলা। গত 14টি বছর থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চটুকু দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমিয়ে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোনো সম্পৃক্ততা নাই, কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে ডিম নিক্ষেপ করেছিলাম, আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব। তবে আমাদের বাইক অনেক, প্রায় 200 থেকে 250 নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন। আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে একাক মিজান চৌধুরীর কৃতিত্ব নয়, পুরো কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আপনাদের সাথে। আমরা পরিশেষে একটা কথা বলতে চাই, যতদিন পর্যন্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে জেলে যেতে হয় তাতেও আমরা রাজি আছি। আমি ধন্যবাদ দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, যিনি আমি
ও জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন, মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমার, আমি শুধু একটি কথা বলতে চাই, কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল, আমি গাড়িতে উঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মীদেরকে দাবায় রাখা সম্ভব। গাড়িতে বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে, ওদের এই চোখ দিয়ে পানি আসছিল। আমি যখন প্রেজেন্টে গেছিলাম, আমি পৃথিবী দেখি নাই, শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিল। আমি আর শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু প্রিয় নেতৃবৃন্দ, যখনই প্রেজেন্টে জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের 2.5 লক্ষ কারাবন্দী আওয়ামী লীগের নেতা কর্মীর কথা মনে পড়েছে, তখনই আমাকে মনে হয়েছে আমাকে যদি আরো 2-3 মাস জেল কাটতে হয়, আমি আমার দলের জন্য আপনারা জানেন গত 14টি মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের 4 কোটি নেতা কর্মীর মুখে কোনো হাসি নেই, ভিতরে কোনো সুখ নেই, শান্তি নেই। কিন্তু আমরা গতকালকে আওয়ামী লীগ পরিবার 14 সেকেন্ডের জন্য হলে আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীর মুখে হাসি ফুটাতে। আপনারা জানেন যখনই আমাদের তৃণমূলের নেতা কর্মীরা খুশি হয়েছিল, সাথে সাথে আমাকে ওরা প্ল্যান করে গ্রেফতার করার পরে অনেকেই আপনার সেই হাসি মুখ চলে গেছিল। কিন্তু মাননীয় নেত্রী পরিষ্কার আওয়ামী লীগের নেতৃত্বদেরকে ঘোষণা নির্দেশ দিয়েছিলেন যে আমাদের কর্মী মিজানকে ছাড় করে নিয়ে আসতে হবে। আমি গোটা আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। মাননীয় নেত্রী, আমরা আওয়ামী লীগ পরিবার আজকে 2 হাত তুলে প্রতিজ্ঞা করছি, যতদিন পর্যন্ত আপনাকে বাংলার মাটিতে সসম্মানে নিব না, যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের 4.5 কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন সম্ভব হবে না, ততদিন পর্যন্ত আমরা এদেরকে রাজরাস্তায় মোকাবেলা করবো। আপনারা জানেন আমি অনেক ক্লান্ত, তারপরে এখানে শত শত মুজিব সৈনিকদেরকে দেখার পরে আজকে আমি পরিশেষে একটি রিকোয়েস্ট করতে চাই, মুজিব সৈনিককে দাবায় রাখা সম্ভব নয়। আমরা কালকে একজন মিজান জেল হাজতে গেছি, এখন আমরা সবাই জেল হাজতে রাজি আছি। তাই পরিশেষে দেখলেন যে তারা আসলে কতটা উন্মাদ হয়ে গিয়েছে। আমি উন্মাদ এটাকে উৎসাহ বলবো না, উন্মাদনা বলবো, যে তারা এই সমস্ত অপকর্ম, এই সমস্ত অশ্লীল কার্যক্রম করে নিজেদেরকে অনেক গর্বিত মনে করতেছে। তারা ভাবতেই পারতেছে না গত 1 বছর আগে তারা 2000 মানুষকে এদেশে হত্যা করে তারপরে দেশ থেকে পালিয়েছে। তারা ভাবতে পারছে না গত 16 বছর এদেশের শত শত মানুষকে নির্যাতন গুম করে তারা এদেশ থেকে পালিয়েছে। তারা ভাবতে পারতেছে না এদেশের শত কোটি মানুষকে তারা 16 বছর জুলুম নির্যাতন করেছে, মানুষকে আইনে গড়ে নিয়ে হত্যা করেছে। তারা এটা ভাবতে পারছে না। তারা নিজেদেরকে এখন আরো উৎসাহ উদ্দীত নিয়ে তারা আরো ফিরে আসার চেষ্টা করতেছে। দর্শক, এই যে লোক আওয়ামী লীগ, এই যে উৎসাহ, আওয়ামী লীগের এই কার্যক্রম, এর জন্য দায়ী কারা? আমি বলবো সরকার। আওয়ামী লীগের আজকের এই ঘটনা, যদিও আক্তারকে ডিম নিক্ষেপ করা হয়েছে, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আওয়ামী লীগের সাহস বেড়ে গিয়েছে। ডিম নিক্ষেপ করা এবং অপমান করায় যে আসলে জেল জরিমানা আমেরিকা কিছু হয় না, এটা তারা বাস্তবিক পক্ষে দেখতে পেরেছে। এবং সামনে দিনগুলোতে যে আরো কতটা ভয়াবহ হতে পারে, যারা বাংলাদেশ থেকে আমেরিকা সফরে যাবেন, সরকারি দলের হোক বিরোধী দলের হোক, তারা আপনারা বুঝতে পারবেন। ডক্টর ইউনূস কিন্তু বুঝতে পারেন, ডক্টর তো বিএপি, তিনি তো বিএপি চলে যাবেন, কিন্তু এই সময় তিনি চলে গিয়েছেন। আর সামনের দিনগুলোতে যখন ক্ষমতা থাকবেন না, তখন কি এই রাজনৈতিক নেতাদেরকে নিয়ে তার কোনো চিন্তা ভাবনা থাকবে না। অতএব আমাদের এইটা করা উচিত, যারাই ক্ষমতায় যাক, যারা আসলে জুড়ে নেতৃত্ব, তাদের উচিত দেশটাকে নেওয়া এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করা, এবং আওয়ামী লীগকে এমনভাবে করে দেওয়া যায় তারা করে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কারণ তারা বলছে ভয়ঙ্করভাবে ফিরে আসবে। তো এই লোকগুলো যদি সুযোগ পায়, তো এই যে ছাত্রদেরকে এদেরকে শেষ করে দিবে ভাই, একবারে সোজা শেষ করে দিবে। তো অতএব আপনাদের তো বাঁচতে হবে। তো বড় রাজনৈতিক ফ্রেমতে তারা বেঁচে গিয়েছে, কিন্তু আক্তার হোসেনরা বাঁচতে পারে না, আক্তার হোসেনকে অপমান করা হয়েছে। তো আক্তার হোসেনরাই তো আমাদের জুলাইয়ের নায়ক ছিল। আক্তার হোসেনকার জন্যই তো আজকে মির্জা ফখরুল্লাহ জাতীয় সংঘে যেতে পেরেছেন, কিন্তু মির্জা ফখরুল্লাহ এটা বুঝতে চান না। তো এই ছেলেদের জীবন আসলে হুমকির মুখে পড়ে যাচ্ছে।